রাধে রাধে। বাংলাদেশে এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা জানতে পেরেছি আজ রাতে বিভিন্ন স্থানে নিরীহ হিন্দুদের উপরে অ্যাটাক করার পরিকল্পনা বানিয়েছে। তো আপনারা যারা রয়েছেন অনেক বেশি সতর্ক থাকুন, কেননা আজ রাতে হতে পারে অনেক স্থানে অ্যাটাক। আর বিশেষ করে যে সমস্ত হিন্দুদের ঘরে টাকা পয়সা সোনা গয়না রয়েছে সেই সমস্ত লুটপাট করে তাদেরকে মারধর করে ঘরে আগুন লাগিয়ে চলে যায়, এরকম অনেক স্থানে হয়েছে এবং আজ রাতেও অনেক স্থানে তাদের নিশানা রয়েছে। আপনারা সকলে সতর্ক থাকবেন, কেননা সন্ত্রাসীরা যে কোনো সময় এসে হামলা করতে পারে। তাই জীবনকে বাঁচানোর জন্য সতর্ক থাকুন, সবাই একজোট হয়ে থাকুন। আর প্রিয় ভক্ত, আপনারা যারা যে স্থান থেকে এই ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনাদের ওই স্থানে এই মুহূর্তে কি অবস্থা। বাংলাদেশের অনেক স্থান থেকে ভক্তরা আমার ভিডিও দেখে থাকে, তাই তো আমি সমস্ত ভক্তদের বলবো আপনাদের স্থানে এই মুহূর্তে ঠিক কি হচ্ছে সেটি আমাকে বিস্তারিতভাবে লিখুন, কমেন্ট করুন, তো আমি সেটি প্রকাশ করব ইন্ডিয়ার মিডিয়ার কাছে। আর আপনারা সকলে অনেক বেশি অ্যালার্ট থাকবেন, বিশেষ করে আজ রাতে সন্ত্রাসীদের অনেক স্থানে টার্গেট রয়েছে হিন্দুদের মারার জন্য। একজন হিন্দুকে খুঁজে খুঁজে বের করছে। দেখুন তাদের টার্গেট হচ্ছে হিন্দুরাই। দেখুন এই মুহূর্তে তাদের টার্গেট হচ্ছে একমাত্র হিন্দুরা। যেখানে যেখানে হিন্দুরা রয়েছে সেখানে সেখানে হিন্দুদের বাড়িঘর জ্বালানো, হিন্দুদের মারপিট, এমনকি আমরা অনেক ভিডিও দেখেছি যেখানে সবার সামনে পিটিয়ে মারছে হিন্দুদের। এভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড, এভাবে অন্যায়ভাবে নিরীহ মানুষের উপরে টর্চার ভগবান কখনো সহ্য করবে না। ভগবান কৃষ্ণ সব কিছু দেখছে। এই অপরাধের ঘরা যখন পূরণ হয়ে যাবে তখন তাদের এই অপরাধের বিচার খুব শীঘ্রই পাবে। এই অপরাধীরা খুব শীঘ্রই তাদের এই জঘন্য অপরাধের শাস্তি তারা পেয়ে যাবে। প্রতিটি কর্মের বিচার হয়। যেমন এক্সাম্পল স্বরূপ আকাশের উপরে যদি আমি একটি পাথর ছুঁড়ে ফেলি, সেই পাথর আমার মাথার উপরে এসেই পড়বে। তেমনই আমরা যেভাবে পাপ কর্ম করে থাকি, অন্যায়ভাবে অন্যকে টর্চার করা, অন্যকে হত্যা করা, আর তদ্রূপ আমাদের সঙ্গে একই রকম হয়ে যাবে। এটি হলো সংসারের নিয়ম। তাই তো আমার প্রিয় বাংলাদেশের হিন্দু ভাইয়েরা, আপনারা নিজেদেরকে রক্ষা করুন আর ভগবানের শরণাপন্ন হন। ভগবানই আপনাদের একমাত্র রক্ষা করবে। আমরা শুনেছি ওই দেশের পুলিশ থেকে শুরু করে কোনো প্রশাসন হিন্দুদেরকে সাহায্য করছে না। তারা ফোন করেও কেউকে পাচ্ছে না। ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, মন্দিরে আগুন লাগিয়েছে, ফায়ার সার্ভিসকে পুরো দিন ফোন করেও ফায়ার সার্ভিস আসছে না। এরকম হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি। তো যারা এভাবে নির্মমভাবে হিন্দুদের হত্যা করছে তারাও যেন প্রস্তুত হয়ে যায়, কেননা এর বিচার খুব শীঘ্রই হবে। ভগবান প্রতিটি কাজের বিচার করে থাকে। আমরা ভারতবাসীরা যদি রুখে দাঁড়াই, মাত্র 2 ঘন্টার মধ্যে সব কিছু শান্ত হয়ে যেতে পারে। আমরা ভারতবাসীরা হলাম শান্তিপ্রিয় দেশ, তাই আমরা এখনও সহ্য করছি। খুব শীঘ্রই এই অপরাধের বিচার হবে। আর যারা এভাবে হত্যাকাণ্ডে মেতে উঠেছে তাদের পতন খুব শীঘ্রই হবে। আপনারা ধৈর্য রাখুন। আর প্রতিটি স্থান থেকে বাংলাদেশের যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা কমেন্ট করে নিচে বিস্তারিতভাবে জানান আপনাদের স্থানের নাম লিখে যে কোন কোন স্থানে কি কি হচ্ছে। আমাদের ভারতের প্রতিটি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের এই নির্মম হিন্দুদের উপরে টর্চার, হত্যা করার যে রিপোর্ট সেটি প্রদান করা হচ্ছে। দুনিয়ার প্রতিটি দেশ অবগত হচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে এরকম টর্চার হচ্ছে। আমেরিকা থেকে রাশিয়া, লন্ডন, প্রতিটি স্থানে সবাই জানতে পারছে যে বাংলাদেশের নিরীহ হিন্দুদের উপরে এই মুহূর্তে টর্চার হচ্ছে। আমি সকল বাংলাদেশবাসীর জন্য হৃদয় থেকে প্রার্থনা করছি তাদের মঙ্গলের জন্য, বাই চ্যান্টিং হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের সকলের কল্যাণ হোক, ভগবান আপনাদের রক্ষা করুক। সকলে ভগবান নৃসিংহদেবের স্তুতি করবেন। ভগবান নৃসিংহদেবের স্তুতি সবসময় করুন। ভগবান নৃসিংহদেব অবশ্যই আপনাদের রক্ষা করবে। সবসময় সতর্ক থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। রাধে রাধে।